নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব 2022 সালের বৈজ্ঞানিক কল্পভিত্তিক মুভি নিয়ে। এটি একটি মহাকাশ থ্রিলার মুভি যেখানে চাঁদের একটি অদ্ভুত পরিবর্তন পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যায়। মুভির গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় ভরা। আসুন আমরা মুনফল এই মুভিটির প্রতিটি দৃশ্য এবং সংলাপ বিশ্লেষণ করি। মুভির শুরুতে আমরা মহাকাশে কিছু মহাকাশচারীকে দেখতে পাই যারা একটি মেরামতের কাজে ব্যস্ত। তাদের মধ্যে দুজনের কথোপকথন আমরা শুনি, যেখানে ব্রায়ান হার্পার বলছেন, জো, তুমি কি ওখানে কিছু অস্বাভাবিক দেখতে পাচ্ছ? জো ফাউলার তখন বলেন, হ্যাঁ, কিছু একটা অদ্ভুত শক্তি, এভাবে আগে কখনো দেখিনি। মাইকেল নামে একজন মহাকাশচারী এই দুর্যোগে মারা যায়। ব্রায়ান এবং জো কোনো মতে পৃথিবীতে ফিরে আসে, কিন্তু ব্রায়ানের বিবরণকে কেউ গুরুত্ব দেয় না এবং তাকে দায়িত্বহীন বলে অভিযুক্ত করা হয়। বছরখানেক পরে কনস্পিরেসি থিওরিস্ট কেসি হাউসম্যান আবিষ্কার করে যে চাঁদটি তার কক্ষপথ থেকে ক্রমশ সরে যাচ্ছে এবং পৃথিবীর দিকে আসছে। কেসি হাউসম্যান তখন বলে, এটা কিভাবে সম্ভব? চাঁদ তার কক্ষপথ থেকে সরে যাচ্ছে, আমাদের দ্রুত কিছু করতে হবে। সে বিষয়টি প্রচার করার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে গুরুত্ব দেয় না। এদিকে জো ফাউলার নাসার একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বিষয়টি গুরুত্ব সহকারে নেয়। চাঁদের কক্ষপথের পরিবর্তন পৃথিবীর ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলতে শুরু করে। নাসা এবং মার্কিন সরকার বুঝতে পারে যে চাঁদের পতনের ফলে পৃথিবীতে বিশাল প্রাকৃতিক দুর্যোগ শুরু হতে যাচ্ছে। জো ফাউলার তখন বলেন যে আমাদের হাতে সময় নেই, আমরা যদি এখনই কিছু না করি তাহলে মানবজাতি ধ্বংস হয়ে যাবে। জো ফাউলার এবং কেসি হাউসম্যান ব্রায়ান হার্পারকে আবার মহাকাশে যেতে রাজি করায়। ব্রায়ান হার্পার বলে, আমি মহাকাশে আর ফিরে যেতে চাই না, আগের ঘটনার পর আমি আর পারবো না। জো ফাউলার তখন বলে, তুমি ছাড়া আমরা আর কিছু করতে পারবো না, পৃথিবীর মানুষ এখন তোমার ওপর নির্ভর করছে। তারা চাঁদের রহস্য উন্মোচনের জন্য একটি মিশন তৈরি করে, যার লক্ষ্য হলো চাঁদকে তার কক্ষপথে ফিরিয়ে আনা। তারা একটি স্পেস শাটলে করে চাঁদের দিকে যাত্রা করে। চাঁদের অভ্যন্তরে প্রবেশ করার পর তারা একটি অদ্ভুত বাস্তবতার সম্মুখীন হয়। ব্রায়ান হার্পার বলে, এটা কি সত্যিই সম্ভব? চাঁদের ভিতর এটা কি মেগাস্ট্রাকচার? কেসি হাউসম্যান তখন বলে, এটা শুধু চাঁদ নয়, এটি একটি বিশাল এলিয়েন প্রযুক্তি। তারা দেখতে পায় যে চাঁদ আসলে এক প্রকার এলিয়েন প্রযুক্তি দ্বারা তৈরি একটি বিশাল স্ট্রাকচার। চাঁদের ভিতরে তারা একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার মুখোমুখি হয়। এআই সিস্টেম তখন তাদের বলে, তোমরা মানুষরা আমাদের তৈরি করেছো, কিন্তু তোমরা আমাদের ধ্বংসও করেছো, এখন সময় এসেছে প্রতিশোধের। ব্রায়ান, জো এবং কেসি এই এআই সিস্টেমের বিরুদ্ধে লড়াই শুরু করে। তারা বুঝতে পারে যে এই এআই সিস্টেমটি মানবজাতির বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়, কারণ এটি প্রাচীন এক সভ্যতার তৈরি যারা মানুষের কারণে ধ্বংস হয়ে গেছে। তারা এআই সিস্টেমকে ধ্বংস করার পরিকল্পনা করে। জো ফাউলার তখন বলে, এটাই আমাদের শেষ সুযোগ, আমাদের সফল হতে হবে, নইলে সব কিছু শেষ হয়ে যাবে। ব্রায়ান হার্পার বলে, আমরা একসাথে আছি, আমরা পারবো। তারা এআই সিস্টেমকে ধ্বংস করতে সক্ষম হয় এবং চাঁদকে তার কক্ষপথে ফিরিয়ে আনে। মিশন শেষে কেসি হাউসম্যান এআই সিস্টেমের সাথে মিশে যায় এবং একটি নতুন জীবনের সূচনা করে। কেসি হাউসম্যান তখন বলে, আমি এখানেই থাকবো, তোমরা পৃথিবীতে ফিরে যাও, আমার এখানে অনেক কাজ বাকি আছে। ব্রায়ান এবং জো পৃথিবীতে ফিরে আসে। জো ফাউলার বলে, আমরা চাঁদের রহস্যের অনেকটা উন্মোচন করেছি, কিন্তু এখনও অনেক কিছু জানতে বাকি আছে। মুভির শেষে দেখা যায় যে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পেলেও চাঁদের অভ্যন্তরে থাকা রহস্য এখনও সম্পূর্ণরূপে উন্মোচিত হয়নি, কিন্তু মানুষের জন্য নতুন একটা ভবিষ্যতের পথ তৈরি হয়েছে। এই ছিল মুভি মুনফলের সম্পূর্ণ গল্প। মুভিটি বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং থ্রিলারের মিশ্রণে তৈরি, যা মহাকাশের অজানা দিকগুলির ওপর আলোকপাত করে। আশা করছি এই মুভির বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা আরও এমন মুভি বিশ্লেষণ চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভিটি দেখে আপনাদের কি মনে হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।